মেট্রো স্টেশন গাড়িগুলো যাতায়াত করতে দিন। পুরুলিয়া 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 সামনের কেটে যা সামনের কেটে আমরা কোচবিহার জেলা থেকে এসেছি 2 নম্বর ব্লক থেকে। এই শহীদ দিবসে বিজয় যাত্রা করতে এসেছেন, কি বলবেন? এটা আমাদের খুশির দিনের কথা। শহীদদের স্মরণ করছি, শহীদদের আমরা সম্মান জ্ঞাপন করছি। মমতাদির ডাকে আমরা সারা কোচবিহার জেলা থেকে প্রচুর সংখ্যক সদস্য এসেছি। আমার নাম সুরেশ চন্দ্র দাস, 2 নম্বর ব্লক, কোচবিহার। এবারে আরও বেশি চাপ, আরও বেশি লোক আসবে। সকালবেলায় ইতিমধ্যেই সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে, পুরুলিয়া ভোরবেলা এসছে পুরুলিয়া, তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে। কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে, রাত পর্যন্ত। তা সুতরাং এবারে প্রেশার অনেক বেশি লোকও আসছে, সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে। এবারে গৌতম যেটা করেছিল, সোয়াবিনের তরকারি আলাদা, ও আমাকে বললো যে ডিমটা আলাদা করে, কারণ ডিম সবাই খায় না, ওই জন্য ডিমটা আলাদা করবে। ডিমের তরকারি আলাদা, সোয়াবিন আর আলুর তরকারি একটা। আমি তোমাকে বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো, ও রাজমাটাও ঢুকিয়ে দিয়েছে তার সঙ্গে, এবং ডিমটা আলাদা করে দিয়েছে। তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন। কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে সোজা মাঠে চলে যাবে। দাদা, কত মানুষের রান্না হচ্ছে? প্রায় 25,000-এর বেশি, 25,000-এর বেশি রান্নার ব্যবস্থা হয়েছে, রেডি করা আছে। যেরকম লোক আসবে সেরকম চাপানো হবে। কতগুলো জায়গা এরকম হয়েছে হাওড়ায় রান্না বান্না করে খাওয়ানো? হাওড়াতে এখানেই হয়, উত্তর হাওড়াতেই হয়, শ্যাম গার্ডেন, শ্রীরাম বাটিকা, এবং থাকবার জন্য আরও অনেক ধর্মশালা আছে, অনেক স্কুল, অনেক কলেজ আছে, স্কুল আছে, ক্লাব আছে। এই সমস্তগুলোকে রাখা হয়েছে, এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে। তারা রাত্রেবেলা শোবে, কোনো অসুবিধে যাতে কারণ না হয়, এবং যাতে কোনো রকম আরও গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা, পাশেই গঙ্গা যেহেতু, সেদিকে নজর রাখা, সব কিছু লক্ষ্য রেখে। লঞ্চ সবটাই মোটামুটি বাড়ানো হবে। আমাদের বাস, যেমন অঢেল বাস করা হয়েছে, বাস দেওয়া হয়েছে, সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে। সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয়, মূল মিছিলে পৌঁছতে এবং তাদের বাড়ি ফিরতে, সব দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে, কাজ করা হয়েছে। না, বাস তুলে নেওয়ার ব্যাপার নেই। বাসে করে আমাদের কর্মীদের পৌঁছে দিয়ে বাস যেমন রাস্তা চলা, সেরকম মানুষের কোনো অসুবিধা হবে না, তবে মানুষ অনেক সচেতন। যেহেতু 21শে জুলাই তারা জানে, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, রাস্তায় প্রচুর ভিড় হয়। মানুষ 21শে জুলাইটা বিশেষ কোনো কাজ রাখে না, বাইরে কোনো কাজ রাখে না। তা সুতরাং মানুষের অসুবিধে না করে যাতে আমরা এই সমাবেশকে সফল করতে পারি, সমাবেশকে একটা ঐতিহাসিক রূপ দিতে পারি, প্রত্যেক বছরের রেকর্ড এবছরে আবার আগের রেকর্ড ভেঙে যাবে।